রথ উপলক্ষে আমাদের এখানে রথের মেলা বসেছে। আর সেটা দেখতে আমি, বাবা আর ভাই চলে গেছিলাম। তো খুব মজা হয়েছে মেলাতে। পুরো ব্লগটা এই চ্যানেলে আপলোড করা আছে। তো তোমরা চাইলে গিয়ে দেখতে পারো। আর প্রথমে গিয়েই আমি আর আমার ভাই খেয়ে নিয়েছিলাম ঘটি গরম। তা ঘটি গরমটা খেতে খুব টেস্টি ছিল। 20 টাকা করে ছিল। আর সব মেলাতেই ঘটি গরম পাওয়া যায়। তোমরা অবশ্যই ট্রাই করো। তোমরা যদি মুখরোচক টেস্টি কিছু খেতে চাও, তো ঘটি গরমটা আমার মনে হয় সবচেয়ে সস্তায়, সবচেয়ে টেস্টি আর মুখরোচক। তো আমি ঘটি গরমটা খেতে খুবই ভালো লেগেছিলো। দেন বেতাই মায়ের মন্দিরে চলে গেছিলাম। আমাদের এখানে বেতাইতলারই এটা রথের মেলাটা বসেছিল। আর বেতাই মাকে দেখে তোমরা যা মনস্কামনা আছে চেয়ে নিতে পারো। উনি খুবই জাগ্রত ঠাকুর। আর এখানে আমি আরও অনেক ঠাকুরের আমি ছবি তুলে নিয়েছি। রাধাকৃষ্ণ, তারপরে দুর্গা ঠাকুর, সমস্ত ঠাকুরের আমি এখানে ছবি তুলেছি। আর খুব ভালো লাগছিলো মন্দিরে গিয়ে। একদম মানে মনটা খুব শান্ত লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর আজকে খুব ভিড়ও ছিল, কিন্তু তখন একটু ফাঁকা হয়েছিল বলে আমি চট করে ভিডিও করেছিলাম। আর কিছু বলেও নি। এখানে ভিডিও তোমরা করতে পারো, ছবিও তুলতে পারো। আর মানে খুবই ভালো মন্দিরটা। আর বেরিয়ে তোমরা দেখতেই পাচ্ছ কী ভিড়, কী ভিড় ছিল। মারাত্মক ভিড় ছিল আজকে মেলায়। যদিও আসার সময় পরের দিকে ভিড়টা একটু কমেছিল, মানে রাত 8টা 9টা বাজতে। বাট তার আগে অবধি একদমই হাঁটা যাচ্ছিল না। ভিডিও তো পরের কথা, পুরো ধাক্কা মেরে যাকে বলে এত ভিড় ছিল। আর এখানে পাখা বসেছিল, এখানে প্রচুর ইমিটেশন বসেছিল। মেলায় গেলেই আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, এগুলো কিনতেও খুব ইচ্ছা করে। তো এই স্টলটা আমি দেখেছিলাম, বাট ভাবলাম ফেরার সময় দেখবো, আর দেখা হয়নি। দেন আমরা এখানে একটা মিষ্টির দোকানে চলে গেছিলাম। ওখান থেকে একটা করে আম মিষ্টি কিনেছিলাম 15 টাকা করে। আর 500 মিষ্টি দই কিনেছিলাম, যেটার দাম 150 টাকা ছিল। কিন্তু মিষ্টি দইটাতে একটা পোকা পড়ে আছে, মানে বড় রকমেরই পোকা। তো ওটা কেন খাওয়া হবে কিনা ঠিক করা হয়নি, যদিও অনেক টাকা নিয়েছে। এটা অবশ্যই ওনাদের দেখে দেওয়া উচিত ছিল যে একজন মানুষরা দূর থেকে আসছেন, সব কাস্টমাররা পুজোর দিনকে একটা ভালো শুভ দিনে। ভুল হতেই পারে, তাও আর কি বলা যাবে। আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম ফুচকা। ফুচকাটা একদমই বাজে ছিল, মিয়নও ছিল। আর পুরটাও খুব কম দিচ্ছিলো, 10 টাকায় 4টে ছিল। কিন্তু খেতে খুবই বাজে ছিল। এত বাজে ফুচকা আমি জীবনে খাইনি, সত্যি বলছি। আর এরপরে দেখতে পাচ্ছ ভিড়টা এখন একটু কমেছে, ওই জন্য একটু ভিডিও নেওয়া যাচ্ছিলো। তো এখান থেকে আমরা আগে একটা এই মেলাটা থেকেই, মানে একটা অন্য মেলা বসেছিল, সেখান থেকে চটি কেনা হচ্ছিলো, খুব ভালো হয়েছে। তো এখানে শুধু পা আর মাথা ছাড়া কিছু দেখতে পারে, এত ভিড়। আর খুবই ভালো লেগেছে। আর এখানে তারপরে আমি সফটি খেয়ে নিয়েছিলাম। সফটিগুলো 20 টাকা করে নিচ্ছিল, কাউকে 10 টাকাতেও দিয়ে দিচ্ছিলো। তো সফটিটা খেতে খুব টেস্টি ছিল। সফটিটা খেতে আমার খুব ভালো লেগেছে। আর এর ওপরে একটা রেড কালারের সিরাপও ছড়িয়ে দিচ্ছিলো, যেটা দিয়ে আরও টেস্টি লাগছিলো। তো সফটিটা আমি খেয়েছি। আর সফটিটা খেতে খুবই ভালো ছিল। আর এখানে প্রচুর হিউমিডিটি বলে আমি ঘেমে গেছিলাম। দেন আমরা বাড়ি চলে এসেছিলাম। পুরো ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক করো।